সো হে গাইজ, ওয়ান অফ কার্ড সিরিজের এই পর্বের শুরু হয় চেন মুকে দেখিয়ে যে তার ঘরে বসে একটি নতুন কার্ডের ওপর কাজ করছিল, যেখানে সে শেষ পর্যন্ত একটি 3 স্টার ব্যাটল কার্ড তৈরি করে ফেলে, যা সত্যিই খুব অসাধারণ, কারণ এর মধ্যে স্পিনিং এনার্জি লঞ্চ করার ক্ষমতা রয়েছে। এটি ব্যবহার করে ব্যবহারকারী তার শত্রুর ওপর আঘাত করতে পারে। এর অ্যাক্টিভেশন ধীর হলেও এর পাওয়ার লেভেল একদম অবিশ্বাস্য স্তরের, যা দেখে জনমের চেন মু নিজের চোখের ওপর বিশ্বাস হচ্ছিল না যে সে সত্যিই একটি 3 স্টার ব্যাটল কার্ড তৈরি করেছে। সে নিজেও খুশি হয়ে যায় এবং বলতে থাকে যে, আঙ্কেল হুয়া, এখন আপনার আর চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আজকের পর আর কেউ কখনো আমাদের আঘাত করতে পারবে না। সে এই কার্ডের শক্তি পরীক্ষা করার জন্য তখনই তার ডিভাইসের মধ্যে এটি ঢুকিয়ে দেয়, যার অ্যাক্টিভেট হওয়ার পদ্ধতিটাও সত্যিই খুব চমৎকার ছিল, যা দেখতে বেশ স্থির মনে হচ্ছিল, কিন্তু এটি হয় খুবই অসাধারণ। এটি দেখে মনে হচ্ছিল যেন এটি তার চারপাশের এনার্জি শোষণ করছে। আর তারপর যখন জনম তার অ্যাটাক রিলিজ করে, তখন তা এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল ছিল যে তা চেন মু এর ঘরের দেয়ালও ভেঙে দিয়েছিল, যা সোজা গিয়ে ধাক্কা খায় অন্য বিল্ডিংয়ের দেয়ালে। জনম নিজেও অবাক হয়ে যায় এবং দেখতে থাকে যে এটি তো বেশ মোটা দেয়ালের মধ্যেও ছিদ্র করে দিয়েছে, যার কারণে এর শক্তির আন্দাজ করা যায় যে যদি এই অ্যাটাক কোনো মানুষের গায়ে লাগত তবে সত্যিই তার অবস্থা খুব খারাপ হয়ে যেত। ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে লেজি। সে জনমকে বলছিল, ভাই আমাকে বলো দেখি তুমি কি তোমার কাজ শেষ করেছ? চেন মু তখনই তাকে জানায় যে হ্যাঁ, আমি আমার নতুন কার্ডগুলো তৈরি করে ফেলেছি, যেগুলো তারা বিক্রি করতে চলেছে এবং টাকা ইনকাম করতে চলেছে। চেন মু তাকে কার্ড দেখিয়ে বলে, দেখো তো জরা আমি কেমন কাজ করেছি, যা দেখে লেজি খুবই খুশি হচ্ছিল। সে ওই কার্ডগুলোকে চুমু খেতে খেতে বলে, অবশেষে আমি তোমাকে পেয়েই গেলাম। সেটা দেখে চেন মু তাকে বলতে থাকে, এবার তুমি আমাকে বলো দেখি আমরা এগুলো কোথায় এবং কিভাবে বিক্রি করব। লেজি বলে, অবশ্যই আমরা এখান থেকে গোল্ডেন স্ট্রিটে যাব, কারণ এগুলো ওখানেই বিক্রি হবে। আমার পুরো বিশ্বাস আছে যে তোমার ট্যালেন্টের জন্য আমরা বেশ মোটা অঙ্কের টাকা পেতে চলেছি। এরপর তারা দুজনেই হাঁটতে হাঁটতে গোল্ডেন স্ট্রিটে পৌঁছে যায়, যা পুরো মার্কেটটি লেটেস্ট কার্ডে ভরা ছিল। কোথাও ভালো কার্ড বিক্রি হয় তো কোথাও বেকার কার্ডও বিক্রি হয়। ক্রেতাদের হিসেবে কার্ডের দামও সেভাবেই নির্ধারণ করা হয়। সাথে এ সিটির দৃশ্যও দেখানো হচ্ছিল, যা সত্যিই বেশ চমৎকার ছিল। জনম লেজির সাথে কোম্পানির ভেতরে যাচ্ছিল তাদের কার্ড বিক্রি করার জন্য। তারা দুজনেই একটি কোম্পানির সামনে পৌঁছে যায়, যেখানে লেজি তাকে বলতে থাকে, জরা দেখো আমি কিভাবে চট করে আমার কার্ড বিক্রি করে আসি। কিন্তু সেখানকার মালিক লেজি এবং জনম দুজনকেই ধাক্কা মেরে বের করে দিয়েছিল, কারণ তার ওই কার্ডগুলো পছন্দই হয়নি। এর কারণে তারপর এরা দুজনেই অন্য দোকানের ভেতরে চলে যায়, কিন্তু সেখানেও কার্ড নেওয়ার মতো কেউ ছিল না, বরং এখানেও তাদের ধাক্কা মেরে বের করে দেওয়া হয়, যার কারণে লেজির রাগ হচ্ছিল। চেন মু তখন তাকে থামায়, যার ফলে এখানেও তাদের হতাশায় জুটল। লেজি যখন এখান থেকে অন্য কোম্পানিতে পৌঁছায়, সেখান থেকেও তাদের ধাক্কা মেরে বের করে দেওয়া হয়। এদের কাছে ভেতরে যাওয়ার জন্য টাকা ছিল না, যার ফলে লেজি সেখানেও বেশ কিছু গালি দেয় এবং সামনে এগিয়ে যায়। এরপর এখন এরা দুজনেই এমন একটি কোম্পানির সামনে পৌঁছে যায়, যা এদের দুজনের জন্য শেষ ভরসা ছিল। জনম বলে, দেখো আমরা ইতিমধ্যে অনেক জায়গা দেখে ফেলেছি, যাদের সবাই আমাদের রিজেক্ট করে দিয়েছে। সেই কারণেই এখন এই দোকানটি আমাদের শেষ ভরসা, যার নাম হল শিওয়ান গাওয়ান কার্ড শপ। লেজি বলে, আমি এখানে আমার কার্ড বিক্রি করেই ছাড়ব। এরপর তারা দুজনেই তখনই কার্ড শপের ভেতরে চলে যায়, যার ভেতরের দৃশ্য দেখতেও বেশ সুন্দর লাগছিল। এবং সাথে সাথে এখানে যে কাস্টমাররা আসে তারা লেটেস্ট কার্ড কেনার জন্যই আসে। সবচেয়ে বেশি আলোচনায় থাকে পপুলার কার্ডগুলো, যার নামও থাকে, পরিচিতিও থাকে এবং সেগুলো বেশ ভালোও হয়। জনম আর লেজি তো এখানে এসে চারপাশের দৃশ্যই দেখছিল, কারণ কার্ডের প্রমোশনের জন্য তাদের হলোগ্রাম চালানো হয়, যা দেখতেও বেশ ভালো লাগে। এই কারণেই তো তাদের বিক্রি বেশি হয়। কিন্তু যখন নমু জনম তার সামনে একটি কার্ডের স্টোরি দেখে, তখন তার একদম হুবহু একই রকম মনে হয়, যা লেজি তাকে বানিয়ে দিয়েছিল। লেজি জানায় যে হ্যাঁ, এটা আমারই হলোগ্রাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটাকে অন্য কেউ নিজের মতো করে ডিজাইন করে দিয়েছে। এমনকি এরা তো আমাকে আমার নামের ক্রেডিটও দেয়নি। আর যে স্টোরি তাদের সামনে চলছিল তার ব্যাপারে বলা হয় যে সেটা বানিয়েছে হুয়াওয়ে। এই রাগের সাথে সে চেনমুকে বলে, এই সেই লোক
যে আমার কাজ চুরি করেছে। আমার নাম, আমার কাজ এবং আমার টাকা সবকিছু চুরি করে নিয়েছে। তাই সে বলতে থাকে যে আমাকে এখন এই ব্যাপারে ম্যানেজারের সাথে কথা বলতে হবে। এরপর লেজি তখনই এখানকার ম্যানেজারের কাছে পৌঁছে ওই ব্যাপারেই কথা বলতে থাকে, যখন নোমু এখানে বাকি জিনিসগুলো দেখতে নিজের সময় কাটাচ্ছিল। আর তার সামনে নজরে আসে একটি খুব চমৎকার কার্ড মেকিং পেন, যার ওপর তখনই নজর পড়ে যায় এখানকার ম্যানেজারের, যে চেন মুকে বলতে থাকে, শুনুন মিস্টার, প্লিজ আপনাকে স্কেচ থেকে একটু দূরে থাকা উচিত। যদি এতে সামান্য আঁচড় আসে তবে আপনি এর খেসারত দিতে পারবেন না। যার জন্য চেন মু ক্ষমা চায় এবং বলে, আমার এমন কিছু করার কোনো ইচ্ছে নেই। ঠিক তখনই লেজি আসে এবং সে ম্যানেজারকে বলতে থাকে, এমনিতে তোমার আমাদের সামনে এত বেশি অ্যাটিটিউড দেখানো উচিত নয়। ম্যানেজার বলে, আচ্ছা যদি এই কথা হয় তবে যখন তোমার পকেটে টাকাই ছিল না তাহলে এখানে আসলে কেন? যে কথা শুনেই লেজি তার গলা চেপে ধরেছিল এবং সে তো মারার জন্যও তৈরি হয়ে গিয়েছিল। ম্যানেজার তাকে বলে, ঠিক আছে, তোমার যা করার তুমি তা করো। এমনিতেও চারপাশে ক্যামেরা লাগানো আছে যা সব কিছু রেকর্ড করছে। যদি তোমাকে জেলের হাওয়া খেতে হয় তবে অবশ্যই তুমি আমাকে মারতে পারো। যার ওপর অনেক লোকের নজর ছিল যে আসলে এই লোকটা কি করতে চলেছে। জনম লেজিকে বলে, প্লিজ ভাই চুপ করো। কিন্তু লেজি চিৎকার করে ম্যানেজারকে বলে, চিন্তা করো না, খুব শীঘ্রই এমন একটা দিন আসবে যখন তুমি আমার সামনে মাথা নত করে আমার কাছে ক্ষমা চাইবে। ম্যানেজার বলে, এখানে আসার জন্য ধন্যবাদ। এরপর জনম আর লেজি দুজনেই দোকান থেকে বেরিয়ে আসে। যখন এরা দুজনেই বাইরে দাঁড়িয়েছিল তখন লেজির খুব রাগ হচ্ছিল। জনম বলে, লেজি প্লিজ চিন্তা করো না, আমরা এর জন্য কোনো না কোনো রাস্তা বের করেই নেব। আর এমনিতেও আমরা তো এত জায়গায় গিয়েছি, সেখানে তো আমাদের সাথে এর চেয়েও খারাপ ব্যবহার করা হয়েছে। লেজি বলে, আমার অপমান করছিল তাতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু শেষমেশ তার সাহস কি করে হলো আমার ভাইয়ের অপমান করার। মাত্র একটা কার্ডের জন্য সে এত বড় হাঙ্গামা করে দিল। এই কারণেই এখন আমি যে কোনো মূল্যে আমার কার্ড বিক্রি করতে চাই। তখন জনম তাকে বলে, দেখো, এমনিতে আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তার নজরে পড়ে ওই উঁচু দোকানের ওপর থাকা হলোগ্রামগুলো, যা লেটেস্ট কার্ডের প্রমোশনের জন্য লাগানো হয়েছিল। তখন চেন মু তখনই দেয়াল বেয়ে ওপরে উঠতে শুরু করে। লেজি বলতে থাকে, ভাই, আমার মনে হয় আমাদের অন্য কোনো উপায় চেষ্টা করা উচিত। তোমাকে এত বেশি পরিশ্রম করার কোনো দরকার নেই, এর কারণে তোমার চোটও তো লাগতে পারে। কিন্তু জনম আর কোথায় থামার পাত্র ছিল। সে তো বেশ দ্রুত গতিতে বিল্ডিংয়ের ওপর চড়তে থাকে, দেয়ালের ওপর লাফাতে লাফাতে ওপরে উঠতেই থাকে। যা দেখে লেজি ভাবতে থাকে যে আসলে আমার ভাই এত শক্তিশালী কবে থেকে হয়ে গেল। এ তো সোজা খারাপ বিল্ডিংয়ের ওপরই উঠে যাচ্ছে। চেন মু উঠতেই থাকে এবং তার রিফ্লেকশনও অনেক উন্নত হয়ে গিয়েছিল, কারণ ভালো রিফ্লেকশন ছাড়া সে এমনটা কখনোই করতে পারত না। চেন মু লাফাতে লাফাতে অবশেষে তার ওপরে পৌঁছেই যায়। লেজি বলে, ভাই লেগে থাকো, তুমি সাফল্য অবশ্যই পাবে। কিন্তু এখনও তো জনমকে আরও অনেক উঁচুতে ওঠা বাকি ছিল, যেখানে সিঁড়ির মতো কিছু পিলার থাকে যার ওপর দিয়ে জনম উঠছিল। এমনকি একবার তো চেন মু পিছলে যেতে যেতে বাঁচে, তো ভাগ্য ভালো, যে কোনো রকমে তার প্রাণ বেঁচে যায় এবং সে অবশেষে ওপরে পৌঁছেই যায়। সবার শেষে ওপরে ওঠার আর একটা ধাপ বাকি ছিল, যেখানে বাঁদরের মতো ঝুলে সে অবশেষে হোলোগ্রামের কাছে পৌঁছে যায়, যেখানে জনম অন্যদের কার্ড বের করে নিজের নতুন কার্ড লাগাতে যাচ্ছিল। এই নতুন কার্ড লাগানোর ফলে চেন মুয়ের তৈরি নতুন হোলোগ্রাম অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল, যার ফলে এখন বিল্ডিংয়ের ওপর চলতে শুরু করে নতুন স্টোরি। যে দৃশ্য দেখে লেজির তো নিজের চোখের ওপর বিশ্বাসই হচ্ছিল না। জনম চিৎকার করে তাকে বলে, দেখো ভাই, শেষ পর্যন্ত আমি করে দেখিয়েছি। আর এই নতুন স্টোরি চলার ফলে অনেক দর্শকের নজর তার ওপর পড়তে শুরু করে, যার ফলে অবশেষে দর্শকদের নজরে এই নতুন গেমটিও এসে গিয়েছিল। সবাই দেখতে তো পাচ্ছিল, কিন্তু কেউ তার ওপর বেশি মনোযোগ দিচ্ছিল না, যার কারণে জনম এবং লেজি দুজনেরই চিন্তা হতে থাকে যে তাদের গেম বিক্রি হবে কি না। কিন্তু এখন ধীরে ধীরে এখানকার দর্শকরা তার ব্যাপারে কথা বলা শুরু করে দিয়েছিল যে এটা কি নতুন হোলোগ্রাম, কারণ এটা পুরনোর মতো দেখাচ্ছে না, বরং এটা তো একদম বেস্ট লেভেলের। অনেক লোক তো এর প্রশংসাও করতে থাকে যে এটা যে বানিয়েছে সে খুবই অসাধারণ হবে, এই কারণে তার এর জন্য বেশ ভালো টাকা পাওয়া উচিত। এই প্রশংসা শুনে এবং বাড়তে থাকা ভিড় দেখে লেজির খুব ভালো লাগছিল।
কিছু লোক তো এটাও বলতে থাকে যে আমি আজ পর্যন্ত কখনো এত রিয়ালিস্টিক হলোগ্রাম দেখিনি। এই হলোগ্রামের কারণে অনেক লোকের ভিড়ও জমে গিয়েছিল, যার ফলে লেজির মুখে খুশি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তাই সে তখনই চিৎকার করতে করতে পুরো পাবলিকের সামনে চলে আসে এবং বলতে থাকে সকলের চোখের সামনে এই যে নতুন হোলোগ্রাম দেখা যাচ্ছে তার বিক্রি খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে, যার মধ্যে আপনারা দেখতে পাবেন একদম নতুন ভিজুয়াল এক্সপেরিয়েন্স, যার স্টোরি লাইন পুরোপুরি সারপ্রাইজ এবং ইমোশনে ভরা। আমি দাবির সাথে বলতে পারি যে আপনারা একবারেই এর ফ্যান হয়ে যাবেন। যে এটা কিনতে চান তার জন্য বেশি কিছু না, মাত্র 10,000 খরচ করতে হবে। সে বলতে থাকে তাড়াতাড়ি এসো এবং নিজের অর্ডার করে দাও। এখানে উপস্থিত জনতা এমনিতেও সেটা বেশ পছন্দ করছিল। এই কারণে দর্শকরা চিৎকার করে বলতে থাকে আমার জন্য অর্ডার করে দাও। কারো দুটো চাই তো কারো একটা চাই। তো এক ব্যক্তি তো এটাও বলতে থাকে তোমার কাছে যতগুলো আছে তার সবকটি আমিই কিনে নেব। ভিড় সত্যিই অনেক বেশি ছিল, যার কারণে কিছু লোক তো লেজিকে ধরেও ফেলেছিল। লেজি চিৎকার করে বলছিল প্লিজ প্লিজ শান্ত হন, আমি সবাইকেই দেব। কিন্তু যখনই এই দৃশ্য ওই দোকানের ম্যানেজার দেখে, সে তখনই বাইরের দৃশ্য দেখার জন্য বাইরে চলে যায় যে আসলে বাইরে কি হলো। তখন সে দেখতে পায় যে তার বিল্ডিংয়ের ওপর চলছে একটি নতুন হোলোগ্রাম এবং ওখানেই রাস্তায় দাঁড়িয়ে লেজি তার ব্যবসা করছে, যার কারণে এখন তখনই তার কাছে পৌঁছে যায় ওই ম্যানেজার। কিন্তু ভিড় তো ওই ম্যানেজারকে তুলে ফেলে দেয় যে তুমি আমাদের মাঝখানে এসো না। তখন জনম তার পাশে আসে এবং ম্যানেজারকে রিয়ালাইজ করায় যে সে কাদের সাথে পাঙ্গা নিয়েছে এবং তাকে বলে স্যার সত্যি কি এটা আপনারই হোলোগ্রাম, যার সামনের গল্প আমরা নেক্সট পার্টে দেখব।